জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসোস করবে। কি সেই আফসোস? আফসোস করবে, হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতে কাটাই নাই, ওই সময়গুলোর জন্য আফসোস করবে। সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হইত, আরো উপরে উঠতে পারত। এই আফসোস, সময়ের অপচয়, এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে? আফসোস। হায়াতের অপচয়, জীবনের অপচয়, এটা সাংঘাতিক ব্যাপার। হাশরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহ। বান্দা বলো, আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছ? এই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আবার বলো, ও আন শাবাবিহি ফিমা আবলাহু। আলাদাভাবে আবার বলো, শুধু যৌবন কালটা কোথায় খরচ করছ? একবার বলবে পুরা হায়াত, সেটা কোথায় শেষ করেছ? আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পর থেকে 40 বছর 45 বছর পর্যন্ত এই যে যৌবন কাল, এইটা কোথায় ব্যয় করছে? তার মানে কিসের প্রশ্ন? হায়াত। এই সময় কোথায় শেষ করছিলা বান্দা? এটা বল, এটা বল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। লাতুসআলুন্না আরবি ভাষায় লামে তাকিদ বা নুনে তাকিদের সিগা, মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, কসম বান্দা, আমি আমার কসম করছি। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলেন, আমি আমার নিজের কসম করে বললাম, তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআন শরীফে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে হাশরের ময়দানে বলবে, আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও, এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করা হবে। প্রিয় বন্ধু আমার, এটা মনে রাখার বিষয়, আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হবে। হায়াতের এই সময়গুলো, রাত দিন, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই বন্ধুদের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের আড্ডা, নারীর আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, গল্প গুজব, গান বাদ্য, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে না, শুধু শুধু কোনো কারণ, শরীর, স্বাস্থ্য, চোখ, নাক, কান, হাত, পাও, হাঁটু, কোমর, কনুই, আপনার কোনো অসুবিধা নেই। গতকাল শুক্রবার ছিল না, গতকালকে আগের দিন রাত্রে থেকে আমার এই হাড্ডিটা এখানের, শুধু এই হাড্ডিটার মধ্যে, কি ঘুম থেকে উঠার কারণে নাকি কেউ বলতেছে ঠান্ডার কারণে অথবা বাত ব্যথার, মানে এতটা প্রচন্ড ব্যথা করে যে সকালবেলা আমি শুক্রবার আমার জুমার নামাজের মসজিদ ঢাকায়, সকালবেলা তো আমি ঘুমাই, আমি মসজিদে গিয়ে পৌঁছছি 4:30 বাজে রাতের, তার 5:40 ফজরের জামা, ফজরের নামাজ পড়ে আমি শুইছি। কিন্তু এইটার ব্যথায় মানে আমি 11টা পর্যন্ত এই কাতরাইছি, ঘুমাইতে আসছি না, মানে এতটা প্রচন্ড, মানে নড়লেই ব্যথা করে, মনে যেন ছিঁড়ে যাইতেছে ব্যথায়, এমন অবস্থা। তো কিছুই না, শুধু এই হাড্ডিটাতে একটু ব্যথা করে, এতটুকুই, আর কিচ্ছু। কিন্তু আমার 5 ঘন্টার ঘুম কোরবান হয়ে গেছে, আর কোনোভাবেই ঘুমাইতে পারি না, এতটা অস্থিরতা। এখন আমার সাথী দুজন ঘুমাইছে, কিন্তু আমি ঘুমাইতে পারি, এই শুধু এই পাশ ও পাশ
ছটফট ছটফট করছি। তো ভাইয়া, আল্লাহ তাআলা যদি 1 ঘন্টা 1 মিনিটের জন্য সুস্থতা তুলে নেয়, আরাম সরায় নেয়, আল্লাহর কসম পৃথিবীর কোনো নারী ছবি, তোমার মোবাইল আর তোমার বন্ধু কোনো কিছুই তোমার সুখ আনতে পারবে না। এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শিখো, বুঝতে শিখো। প্রতি ঘন্টা প্রতি মিনিট আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখতেছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে 2টা জিনিস। আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে, বান্দা বলো তো, আলাম নুসিহ জিসমাকা, আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই এত দিন? জ্বর হইছে কয়দিন বলো, সুস্থ ছিলা কয়দিন? মাথা ব্যথা হইছে কয়বার, স্বাভাবিক ছিল কয়বার? পেট ব্যথা হইছে কয়বার, পেট স্বাভাবিক ছিল? আমার এই হাড্ডিতে হয়তো আজকে 30 বছরে একবার ব্যথা করছে, আর তো কোনোদিন ব্যথা করে নাই, ঠিক না? হয়তো 20 বছর পরে আজ একটু ব্যথা হইছে একদিন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই? তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারলা না? কেন পারলা না বাবা? ছেলেরা বলো ভাই, যে বন্ধুর সাথে তুমি 6টা ঘন্টা কাটাইলা, ও তোমারে কি কি দিছে এই পর্যন্ত? কি দিল? কি দিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য বলছেন, পাপী নাফরমানদের ব্যাপারে, প্রত্যেক নাফরমান পাপীর ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে। আল্লাহ তাআলা একটা কথা ঘুরে ঘুরে বলছে, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াফকাহুন, ওয়া আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন নাফরমান অধিকাংশই তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই তাদের আকলে ধরে না। তো কোরআন শরীফের শব্দ লা ইয়াকিলুন, আকল নাই, আকলে ধরে না। লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না। লা ইয়ালামুন, কিছুই জানে না, কিছুই জানে না। গুনাহ মানুষকে নিস্তব্ধ করে দেয়, গুনাহ মানুষকে অপদার্থ বানিয়ে দেয়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। একটা পর্যায়ে নাফরমান বেঈমান, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরিক, গুনাহ একদিন মানুষটাকে কেমন বানায়, যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বোঝে না, কান থাকে কিছুই শুনে না, চোখ থাকে কিছুই দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে, উলাইকা কাল আনআম, এটা আর কিছু নয়, শুধুই জানোয়ার। এই জন্য আমি যে একটু আগে বললাম, দোস্ত বেনামাজি তুই জানোয়ার, এটা আল্লাহর কোরআন। বেহায়া তুই জানোয়ার, মূলত চরিত্রহীন সন্তান, চরিত্রহীন নারী, বেপর্দা নারী, বেহায়া নারী, নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় মানুষের সামনে সামনে ফেরি করে, ওই মূলত জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, হাইওয়ান, হাইওয়ান। প্রত্যেক পাপীর মধ্যে আকল নাই। গুনাহ মানুষকে মূর্খ বানিয়ে দেয়, আকল শেষ করে দেয়। এজন্য প্রত্যেক পাপী জাহেল, কোরআন শরীফে আছে। হ্যাঁ, একটা চমৎকার উদাহরণ আছে কোরআন শরীফে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ওনারে ছোটবেলায় পানির কূপে ফেলে দিছে না, আপনারা জানেন না এটা? তো এরপরে তো কত ঘটনা, কত কিছু হইল না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উঠাইলেন, উনি মিশরে গেলেন, জুলাইখার বাড়িতে ছিলেন, জুলাইখা অবৈধ প্রস্তাব দিছেন, উনি ওনার শতভাগ চরিত্র হেফাজত করছেন। একটা পর্যায়ে জেলখানায় গেছেন, জেলখানার থেকে বের হইছেন, বের হওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী হইছেন। এরপরে মিশরে এবং আশেপাশে চতুর্দিকে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ লাগার পরে উনি বিনা অল্প মূল্যে খাদ্য বিক্রি করতেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে
তো ওই দীর্ঘদিন 40 বছর পরে, বরাবর 40 বছর পরে ওই 10 ভাই এই অভাবে পইরা মিশরে আসছে খাদ্য কিনতে অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী দেখেই চিনছে এরা আমার সেই ভাই, কিন্তু 3 বার আসছে তারা মোট খাবার কিনতে। প্রথমবারেও ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেয় নাই, দ্বিতীয়বারেও পরিচয় দেয় নাই, তৃতীয়বারে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন খাদ্য কিনতে আসছে, এতটা অভাব ছিল তখন ওনাদের এই 10 জনের, তখন ওনারা এই তৃতীয়বারে আইসা ওই অল্প দাম যেটা সরকারি নির্ধারণ করছে এইটাও ওনাদের কাছে নাই। বুঝেন নাই? এমনি তো রেট কমাই নেই, কিন্তু এই কম দামটাও নাই। মনে করেন 10 ভাই 10 বস্তা খাবার নিবে, এখন 10 বস্তা খাবারের দাম 100 টাকা, কথার কথা। এখন উনাদের কাছে 100 টাকাও নেই, আছে ধরেন 30 টাকা, 40 টাকা, 50 টাকা। শেষবারে তৃতীয়বারে এ কোরআন শরীফে আছে, তখন তারা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সামনে, ওরা তো চেনে না, তো এইবার তৃতীয়বারে আইসা যখন এই টাকাটা দিছে, মূল্য দিয়া বলছে আমরা এটুকু দিলাম, তবে আমাদেরকে আমরা 10 বস্তা পূর্ণ দেন, আমগরে কম দিয়েন না, মাল পুরাই দেন, টাকা তো নাই, তো বাকি টাকাটা আপনি ওয়াতাসাদ্দাক আলাইনা, আমগরে সদকা দেন, ভিক্ষা দেন, আমরা আর নাই। তো কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলছে হায় দেখো দুনিয়াবাসী, 10 জনের কি পরিণতি আর একজনের কি পরিণতি। 10 জনে মিলে সিদ্ধান্ত নিছে একজনকে শেষ করে দিতে, একজনের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিছে 10 জনকে নিচে নামায় দিবে, একজনকে উপরে উঠে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে 10 ভাই মিলে বলছিল, ওই সূরাতে আছে শুরুতে, ওয়া নাহনু উসবা, আমরা 10 জনই তো একটা শক্তি, 10 জন এক থাকলে অসুবিধা কি? বিল্ডিং ঠেললে বাইতে গামু, বুঝেন নাই? আরেকজনের খাল কাইটা বাইতে বললাম, অসুবিধা কি? আমরা একটা শক্তি। আল্লাহ বলছেন না বেটা, 10 জন না 10 লক্ষে শক্তি নয়, শক্তি শুধুই আল্লাহর জন্যে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি শুধুই আল্লাহ, ক্ষমতা শুধুই কার? আল্লাহ। 16 বছরের জালেম ভেবেছিল আর কারো কোনো ক্ষমতা নাই, একদিন 2:30 বাজে দেখে নিজের কোনো ক্ষমতা নাই, নিজের কি নাই। তখন কিশোর তরুণ যুবক 16 বছরের আর 18 বছরের নওজোয়ানের কাছেই 16 বছরের সাজানো সংসার ছেড়ে দিয়ে পলাইতে হয়েছে। আমার ছোট মেয়ে গাড়ি উঠটি লইয়া পলাইতে হয়েছে। তার মানে বোঝা উচিত শক্তি শুধুই কার? আল্লাহর। ভাইয়া আল্লাহ, শক্তি শুধুই আল্লাহ। এই ইসরায়েলের একদিন টের পাবে, অচিরেই ইসরায়েলের এই ইহুদি কুত্তারা একদিন দেখবে তাদের কিচ্ছু নাই, ইমানের পতাকা, ইসলামের পতাকা ফিলিস্তিনে পথ করে উঠছে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। ওই বেঈমান হেরেই যাবে, এই দেখতে দেখতে একদিন এর চাইতে কত বড় বড় জালেম এই পৃথিবী থেকে হারায় গেছে, আর ইসরায়েলের মতো এই অল্প কয়েকজন কুত্তা তারা বুঝি টিকবে এত সহজ বিষয়? আল্লাহই বড়। কে বড়? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলেন আল্লাহর স্মরণ এটাই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। ছেলেরা নষ্ট হইও না, মুসলমানের বাচ্চা তোমাদেরকে বলি, এই অল্প সময়ের মধ্যে দেখবা হক আর বাতিলের যুদ্ধ দেখবা, ইসলাম আর কুফরের যুদ্ধ দেখবা, ইমানদার আর বেঈমানের লড়াই দেখবা।
তখন দেখবা মনে পড়বে, যদি এখন থেকে নামাজি না হও, চরিত্রবান না হও, আমি বললাম হকের পক্ষে, ঈমানের পক্ষে থাকতে পারতা না। বেঈমান তোমাদেরকে কাপুরুষের কাতারে পাঠাই দিবে, বুজদিলের কাতারে পারতা না। সারা পৃথিবী ব্যাপী ঈমান আর কুফরের যুদ্ধই হবে শেষ পর্যন্ত। আগামীর যুদ্ধ মুসলমান আর বেঈমানের যুদ্ধ, এবং সেটা বিশ্বব্যাপী। আগামীর যুদ্ধ মাহাদি আর দাজ্জালের যুদ্ধ। সেটা বাংলাদেশ না, সেটা পৃথিবী। মাহাদিও সারা পৃথিবীর, দাজ্জালও সারা পৃথিবী। বুঝেন নাই হিসাব? সারা বিশ্বব্যাপী। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তখন ভাইদের এই অসহায় করুণ অবস্থা দেখা, তখন তিনি এই আজকে আর মনটারে মানাইতে পারছে না যে হায় আমার ভাইরা, আজ তোমরা কত ছোট হয়ে গেল, আজকে ভিক্ষা চাইতেছ, সাদকা দেন। তখন তিনি বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। এই কথা এটা বলতে ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমাদের কি মনে পড়ে তোমাদের যে একটা ভাই ছিল ইউসুফ, এবং তার সাথে আরো এক ভাই বেনিয়ামিন, এই দুই ভাইয়ের সাথে ইজ আনতুম জাহিলুন, যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, কি করেছিলে? মনে পড়ে তোমাদের? এইখানে আছে মূলত তো তারা পাপ করছে। তারা কি করছে? ভাইকে কি করছে? কূপে ফেলে দিছে। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ভাষাটা কি ব্যবহার করছে, যে যখন তোমরা মূর্খ ছিলে। এই আয়াতের তাফসীরে স্পষ্ট আছে। এজন্য তাফসীর ইবনে কাসিরে আমি নিজে পড়ছি, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ। এই কারণে অজ্ঞতা, এটা যে তার মূর্খতা। এই জন্য এই কথাটা বলতেছিলাম, প্রতিটা পাপী বেওকুফ, প্রত্যেকটা নাফরমান হারামখোর, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, এগুলো সব মূর্খ, জাহেল।